সাহস হলো কি করে ওকে মাঠে ঘাটে ফেলে রাখার? তোমাদের কাজ তো সারাদিন সারের মতো খাওয়া আর গুতনো, তোমরা কি বুঝবে বলো তো? যা বলেছিস। দোস্তর নয়, বাসের নয়, দোষটা বাচ্চাটা। এরকম অভিযোগ আপনি হয়তো প্রায় শুনতে পান, হয়তো আপনি নিজেও বলেন। আচ্ছা, আপনার বুকে হাত রেখে বলুন তো, সত্যি করেই কি আপনার মনে হয় অন্য কারোর জন্য আপনি সফলতা বা কোনো কাজে সাকসেস হতে পারেননি? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। এর জবাব পেতে হলে আগে এই গল্পটি শোনা খুব দরকার, কারণ এই গল্পই আমাদের বোঝাবে দোষটি কার, আমরা কাকে অভিযোগ করলে আমাদের কাজগুলি কমপ্লিট হবে বা সমস্যার সমাধান হবে। তাহলে শুরু করা যাক। এক রাজ্যের প্রজারা রাজার কাছে গিয়ে অভিযোগ জানায় তাদের শহরের মধ্য দিয়ে যে রাস্তাটি গেছে সেটিকে নিয়ে। কারণ লোকেদের এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য এই কাঁচা রাস্তাটিই ছিল একমাত্র ভরসা। রাস্তার মধ্যে থাকা খাল খন্দ তাদের প্রতিদিনের যাত্রাকে করে তুলেছিল দুর্বিষহ। রাজা তাদের অভিযোগ শোনেন এবং সিদ্ধান্ত নেন যে খুব সুন্দর করে রাস্তাটি তৈরি করা হবে। তাই তার মন্ত্রীকে আদেশ দেন রাস্তাটিকে যেন একটি সুন্দর রাজপথে পরিবর্তন করা হয়। রাজার আদেশ মতো মন্ত্রীও তার কাজ শুরু করে দেয় এবং খুব শীঘ্রই সেই কাঁচা রাস্তাটি হয়ে ওঠে একটি সুন্দর বাঁধানো রাজপথ। রাজা এবার তার মন্ত্রী সহ সকল প্রজাদেরকে তার দরবারে ডাকেন এবং ঘোষণা করেন এই রাজপথটি চালু করার আগেই তিনি একটি প্রতিযোগিতা করতে চান। রাজা বলেন, আমি দেখতে চাই যে এই নতুন রাজপথে কে সবচেয়ে ভালো এবং দক্ষ যাত্রী। যার যাত্রা সবচেয়ে ভালো হবে তাকে তিনি পুরস্কার স্বরূপ এক বাক্স মোহর দেবেন। এই কথা শুনে সকলেই খুব খুশি হয় এবং প্রতিযোগিতার দিন সবাই এসে উপস্থিত হয় রাজবাড়ির কাছে। এই প্রতিযোগিতাটি জেতার জন্য অনেকেই সঙ্গে নিয়ে এসেছিল সুন্দর রথ, অনেকেই এই যাত্রাকে আরামদায়ক করে তোলার জন্য পরে এসেছিল মজবুত জুতো, কেউ বা যাত্রাকে আকর্ষণীয় করে তোলার জন্য পরে এসেছিল সুন্দর জামাকাপড়। আসলে প্রত্যেকেই চাইছিল এই প্রতিযোগিতা জিতে এক বাক্স মোহরকে নিজের করে নিতে। সারা দিন ধরে সমস্ত প্রজারা ওই রাজপথ দিয়ে যাত্রা করে এবং সন্ধেবেলায় প্রত্যেকেই রাজবাড়ির কাছে ফেরত আসে। সবাই রাজার কাছে নতুন তৈরি রাজপথ নিয়ে আবার অভিযোগ করতে থাকে, কারণ রাস্তার মধ্যে অনেক জায়গাতে পড়েছিল কাঁকড়, পাথর এবং আবর্জনা, যেগুলো তাদের যাত্রাপথে নানা বাধা সৃষ্টি করছিল। তারা মন্ত্রীকে দোষারোপ করতে থাকে যে মন্ত্রীমশাই ঠিক করে নিজের কাজ করেননি, রাস্তা ঠিক করে বানানো হয়নি। রাজা আবারও প্রত্যেকের কথা খুব মনোযোগ দিয়ে শুনতে থাকেন। সেই সময় এক বৃদ্ধ ব্যক্তি হাতে লাঠি নিয়ে ধীরে ধীরে রাজার কাছে এগিয়ে এলো। বৃদ্ধের কাছে না তো ছিল কোনো ভালো রথ, না তো ছিল ভালো জুতো, না ছিল ভালো পোশাক। তাকে দেখেই খুব ক্লান্ত এবং পরিশ্রান্ত মনে হচ্ছিল। বৃদ্ধ ব্যক্তিটি রাজার হাতে একটি বাস্ক তুলে দেন, যেটি তিনি গামছার মধ্যে ঢেকে এনেছিলেন যাতে অন্য লোকেরা সেটা দেখতে না পায়। রাজা বাক্সটি খুলে দেখেন তার মধ্যে সোনার মোহরে ভর্তি। এই বাক্সটি দেখে আশেপাশে থাকা লোকেরা সকলেই চমকে যায়। রাজা তাকে জিজ্ঞাসা করেন এই বাক্সটি তিনি কোথায় এবং কিভাবে পেয়েছেন। বৃদ্ধটি বলেন, আমি যখন যাত্রা করছিলাম তখন রাস্তার মধ্যে যে পাথরের স্তূপ ছিল সেগুলোর মধ্যেই আমি এটি কুড়িয়ে পাই। রাস্তার মধ্যে থাকা কাঁকড় ও পাথরের স্তূপ আমার চলার পথে খুবই বাধা সৃষ্টি করছিল, তাই আমি পড়ে থাকা কাঁকড় ও পাথরগুলো পরিষ্কার করতে থাকি। সেই সময় আমি ওই নোংরা স্তূপের ভেতর থেকে এই বাক্সটি খুঁজে পাই। দয়া করে এই বাক্সটি যার তার কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। সব শুনে রাজা বলেন, আপনিই হচ্ছেন আজকের এই প্রতিযোগিতার বিজয়ী। এই ঘোষণা শুনে বৃদ্ধ সহ সকলে বেশ অবাক হয়ে যায়। রাজা তখন এই বাক্সটি হাতে নিয়ে বলেন, প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আমি ইচ্ছা করেই রাস্তার মাঝে নোংরা, আবর্জনা এবং পাথরের স্তূপ ফেলে রেখে এসেছিলাম ও তার মধ্যে এই বাক্সটিও আমার সৈন্যদেরকে দিয়ে লুকিয়ে রেখেছিলাম। অনেকেই এই রাস্তা দিয়ে যাত্রা করেছে, কিন্তু কারোর মনেই এই নোংরা, আবর্জনা বা পাথর, কাঁকড়গুলো পরিষ্কার করার কথা মনে আসেনি। তারা চাইলেই খুব সহজে এই সামান্য নোংরা, পাথর ও কাঁকড়গুলিকে সরিয়ে ফেলতে পারত, কিন্তু সেটা করেনি। বরং ফেরত এসে আমার কাছে অভিযোগ করেছে সবচেয়ে ভালো যাত্রী তিনি, যিনি নিজের ছাড়াও অন্য লোকেদের জন্য রাস্তাটিকে ভালো রাখেন, যাতে অন্য লোকেরা ওই রাস্তার মধ্য দিয়ে কোনো অসুবিধা ছাড়াই চলাফেরা করতে পারে। তাই এই বৃদ্ধই হলো প্রতিযোগিতার প্রকৃত বিজয়ী।
গল্পটা বলার আসল কারণ হলো আমরা খুব সহজেই আমাদের সমস্যাগুলোর দোষ বা অসফলতার ভার আমাদের মা বাবা বা এই এডুকেশন সিস্টেমের ওপর চাপিয়ে দিই। আবার জব বা সরকারি চাকরি না পেলেও আমাদের সরকার বা নিজেদের ভাগ্যের উপর দোষ চাপিয়ে নিশ্চিন্ত হয়ে যায়। অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থা বা কর্মক্ষেত্রের হাল খুবই খারাপ, কিন্তু এটা পুরোপুরিভাবে 100% ঠিক নয়। কম করে হলেও এখানেও 50% আমাদেরও দোষ আছে। গল্পের রাস্তাটি হলো আমাদের প্রবলেম, রাজা বা মন্ত্রী হলো আমাদের মা বাবা, ফ্রেন্ডস বা সরকার, প্রজারা হলো আমরা, আর বৃত্তটি হলো আমাদের মধ্যে থাকা এক স্কিল সম্পন্ন মানুষ। কি মেলাতে পারছেন তো? যদি না পারেন তো এবার মন দিয়ে শুনুন। আমরা নিজেদেরকে সেইভাবে তৈরি করি না যে আমরা সব রকম প্রবলেমের মোকাবিলা করতে পারব। আমরা সবাই আশা করি সরকারি চাকরি পাবো, শর্টকাটে বড় হওয়ার, কম খেটে কম টাইম দিয়ে বেশি বেশি টাকা কামানো, আর এই সব মিলিয়ে তৈরি হয় একটা অনির্দিষ্ট জীবন যার না আছে কোনো ভবিষ্যৎ, না আছে কোনো উদ্দেশ্য। আর এটাই আমাদের সবথেকে বড় ভুল। যদি আমরা নিজেদেরকে অভিযোগ করি তাহলেই আমরা সাফল্যের মুখ দেখতে পাবো। বারবার মুখ থুবড়ে পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা পাবো। গভীর থেকে গভীরতম সমস্যাগুলির উপায়গুলি ভেসে উঠবে। যদি আমরা নিজেদের ওপর রাগ করি তাহলেই আমাদের অলসতাকে দূর করতে পারব। আমাদের বিফল হওয়াকে স্বীকার করে আবার নতুন করে শুরু করার সাহস পাবো। আর অন্যের ওপর নয়, এবার নিজের ওপর ভরসা করতে শিখুন। নিজেকে যে কোনো কাজের জন্য প্রতিদিন 1% হলেও তৈরি করতে থাকুন। নিজের শরীরকে কমফোর্ট জোন থেকে ফেলে বাইরে নিয়ে আসুন, দেখবেন ঠিক সলিউশন বেরিয়ে আসছে। এটা ঠিক যে অনেক পড়ুয়া বা শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, কিন্তু এর পরেও যদি এই একই লাইনে সবাই দলে দলে যোগ দেয় তাহলে একদিন এমন আসবে যে আর একটি মানুষও সরকারি চাকরি পাবেন। কারণ এত পথ খালি কোথায়? স্কিল, এই জিনিসটাকে আমরা আজ ভুলতে বসেছি। শুধু কপি আর পেস্ট, কপি আর পেস্ট। নতুন কিছু খোঁজার বা কোনো কাজকে নতুন করে করা অথবা ওই কাজকে কোনো সহজ সরল পদ্ধতিতে করার চেষ্টাই করতে চায় না। আপনার চাকরি যখন তখন চলে যেতে পারে, কিন্তু আপনার স্কিল কেউ কেড়ে নিতে পারবেন। এই স্কিলই হলো সেই শক্তি যে আপনার পরিবারের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারে। ঘরে বসে নিজের ফোন বা অ্যাপ আপডেট না করে নিজের স্কিলকে আপডেট করুন, নিজের স্কিলকে চিনুন। এরপরেও অনেকে বলবে আমাদের দোষ ছিল না, ওদের জন্যই আমার খারাপ অবস্থা, কিংবা বলবে অনেক দেরি হয়ে গেছে আর রিস্টার্ট করা যাবে না, তাদের জন্য এই ভিডিওটি নয়। তারা নেক্সট টু নেক্সট ভিডিও দেখে যাবে আর শেষে বলবে কোথাও কোনো কাজ নেই, কি করে চলবে। না, সমাজটা দিনে দিনে উচ্ছন্নে যাচ্ছে। বন্ধুরা, বিল গেটস বলেছেন আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে সেটা আপনার ভাগ্য, কিন্তু যদি গরিব হয়ে মারা যান তাহলে সেটা আপনার দোষ। হতে পারে আপনার মা বাবা গরিব, বেশি দূর পড়াশোনা করাতে পারেননি, সেটা ছিল অতীত। এখন এই ইন্টারনেটের যুগে আপনি চাইলেই যে কোনো বিষয়ে শিক্ষা অর্জন করতে পারেন বা আপনার পছন্দের ফিল্ড অনুযায়ী লোকেদের কাছে হেল্প নিতে পারেন। আর কতদিন নিজেই নিজেকে বোকা বানিয়ে রাখবেন? চাকরি নিয়ে তো কী হয়েছে, স্কিল তো আছে। তাই আর নেক্সট ভিডিও নয়, এক্ষুনি পেন খাতা বার করুন, নিজের ভালো লাগা কাজগুলি লিখে ফেলুন, বাছাই করুন তার মধ্যে থেকে যে কাজটি আপনার ভালো লাগে, যে কাজে আপনার মন বসে। ভাবুন কি করে আরও আপডেট করা যাবে আপনার কাজটিকে। ভাবুন কিভাবে সেটাকে আপনার জীবনের সাথে জোড়া লাগানো যায়। যাবার আগে আরেকটি কাজ অবশ্যই করে যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে যান, কারণ আমি অতীত যে আপনার ভবিষ্যৎকে চেনার।